একটা চাবার দোকান একটা ক্লোদিং স্টোর আছে না ক্লোদিং স্টোরের মালিকটা ভাই কাজ না করে ঘুমায় আছে কেউ আসলো এখানে চাকরি তার ক্লোদিং স্টোরের লোকটার সামনে এসে দাঁড়িয়ে গেল আর বেশি আমাদের সঙ্গে ভালো ছিল চাইনা চাকরিটা চিন্তা করিস না আমি তোমার জন্য কিছু খাবার পরিশ্রম করি আমি আসার সময় আমি একটা ছোট্ট দোকান দিলাম সত্যিকার বলছি চোখের ছোটের দোকান দিতে পারবো আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে এখান থেকে আমরা ছোটগুলো দোকানগুলো আমাদের সেলুন নিজের সেলুনগুলোকে স্নান করতে লাগবে আমরা বাড়ির সাপোর্ট করার জন্য আশ্রয় করে আমার জিনিসপত্রগুলো নিয়ে আর কালকে থেকে আমরা দোকান কেউ তো আসো একটা মেয়ে দেখতে পাচ্ছ ব্যানারটাকে লাগাতে লাগবে ব্যানার লাগাচ্ছে আমাদের দোকানের নাম হলো বারবার সব বুঝতে কথা বলতে লাগবে আমি তো তোমাকে ডিস্টার্ব করতেছি নাকি তোমাকে আমি কালকে দেখছিলাম আমি পাশের দোকানে জামা কাপড় কাঁচা ওয়াশিং মেশিনের দোকান করে ভাই তোমার নাম তোমার নাম হ্যালো হ্যালো কথা বলতেছিলাম মেয়েটার সাথে আমার ছবিটা ঠিক করে দেবো বেকার দেখতে হ্যাঁ করে দেবো প্রথম কাস্টমার একটু ভালো কথা বলতে লাগবে স্যার আপনার আমাকে একটা ভালো হেয়ার কাট করে দাও তোকে সব আমাদেরকে এটা নিতে লাগবে তারপরে আমাদেরকে কেচে নিতে লাগবে মেশিন নিতে লাগবে কেচে নিতে লাগবে আমি রেগুলার চুল করার জন্য ওকে স্যার আপনাকে কিরকম হেয়ার কাট লাগবে এটা 1 নম্বর হেয়ার কাট 2 নম্বর হেয়ার কাট ওই হেয়ার কাটটা সেরেছে
আমার তো হচ্ছে এটাই ভালো লাগবে আপনার স্যার এই মাটিতে হারা পাড়াইছে এই হেয়ারকাটটা সব থেকে বেস্ট স্প্রে দিলে তারপর চুল কাটা হয়ে যাবে আমার চুল কাটছে ওকে হেয়ারকাট হয়ে গেছে ওকে স্যার আপনার কি লাগবে আমাকে একটা ভালো হেয়ারকাট করে দাও ওকে স্যার আপনাকে একটা ভালো হেয়ারকাট করে দেবো একটা যেটা বাড়ি গাড়ি স্যার আপনার হেয়ারকাট কমপ্লিট হেয়ারকাট কমপ্লিট হয়ে গেছে পয়সাটা পয়সাটা পাঠাবেন ও ভাই দুইটা কাজ করে রেডিওটা অফ করতে ভাই মাথাটা বলে কাট প্রথম দিনে দুইটা কাজ করতে কিন্তু গাইস আমাদের চুল পরিষ্কার হয়ে গেছে আজকে আমরা ভাই আজকে অনেকগুলো কাস্টমার চলে আসছে তো এবার আমরা গাইস একটা আওয়াজ আসলো পাশের দোকান থেকে কিছু একটা দোকানের ভিতর থেকে কিছু একটা আওয়াজ আসলো আরে ভাই আজকে আমরা আবারও আমাদের দোকানটাকে খুবই দোকানটা খুলে আছে দোকানটা দেখুন মেয়েটা দাঁড়ায় আছে কেন ওর দোকানটা এই দেখুন দেখুন মেয়েটাকে দাঁড়ায় আছে চলো ভাই আমরা আপনার নিজের কাজ করি আমরা আমাদের দোকানটাকে খুলি তো আমার তো অনেক লজ্জা লাগছে সে মেয়েটার নাম জিজ্ঞেস করার জন্য ওকে তো এই ছেলে হলে মেয়েটার সঙ্গে কথা বলতে চায় তো কথা বলতে চাচ্ছে আর এটা তো আমার যাবো মেয়েটাকে জিজ্ঞেস করতে লাগবে এটা কি করছেন ভাই কি করছেন এটা আমার দোকান আমি কাস্টমারের জন্য ওয়েট করতেছি মানে আপনি চাইতে তোমার দোকানে অনেক কাস্টমার আছে কিন্তু আমি চাই যে তোমার দোকানে অনেক কাস্টমার আছে কি করছেন ঠিক আছে আমি আমার দোকানে রিটার্ন যাচ্ছি আমি চাই একদম বোকা আছে ভাই ওটার নাম জিজ্ঞেস করতে পারছে তো জিজ্ঞেস করতে পারছে না কিন্তু গাইস আমাদের আগে কাস্টমার চলে আসছে এই কালকে আমার একটা অনেক শুরু হয়েছে আমাকে কালকে ভাই কালকে একজনের চলে আরেকটা কাস্টমার চলে আসে ভাই কাস্টমারের লাইন লেগে গেছে আমার দোকানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে আমাদের চুলের স্টাইল দেখো সেই করে দাও গার্লফ্রেন্ডের সাথে দেখা করো গার্লফ্রেন্ড পাওয়া যাবে আমার চুলের স্টাইল করে যাবে দাঁড়াও একটা দুইটা ভাই এটা তো সুন্দর চুলের স্টাইল পরে দিছি ভাই এই চুলের স্টাইল করতে তোমরা গার্লফ্রেন্ডের দেখা করতে হবে গার্লফ্রেন্ড তোমাকে চিনতেই পারবে না চিনতেই পারবে না কাজটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন মেয়েটার সঙ্গে কথা বলতে লাগবে হ্যালো আমি তোমার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম আমার নাম হলো নাইলা ও নাইলা নাইরা আমি তোমাকে কিছু আমার নাম নাইরা মাথা নাম দিচ্ছে খারাপ করে হাত ধরে না পাশাপাশি শুধু বসে আছি আমরা তুমি আমরা এখানে 1 বছর ধরে আছি ও আচ্ছা আচ্ছা আমরা আমরা মানে আমরা মানে কি কি মানে অ্যাকচুয়ালি আমি একা ছিলাম না আমি আগে আমার মার সাথে দোকানটাকে চালাতাম কিন্তু আমার মা তোমার মা খেয়েছে তোমার মা খেয়েছে হ্যালো নাইলা কিছু বলতে লাগে তোর যদি কিছু খবর ভয় লাগে তাহলে আমি আছি ভাই আমি সামনে বলতে হবে না ভাই কথা শেষ হয়ে গেল ভাই নাইলা তো কিছু বললোই না যে কি হয়েছিল ও বললো যে আগে ওর মার সাথে থাকতো ভাই এটা তো কি করে আমি কিছু বুঝতে পারছি না ভাই আই কান্ট ওয়েট টু সি নাইলা ভাই এই নাইলাকে দেখার জন্য পাগল হয়ে গেছে তুই কিন্তু নাইলাকে লাইক করে তার জন্য তারা ভাই নাইলা উঠে গেছে নাইলা উঠে গেছে আমাকে বল কি হচ্ছে তোর সঙ্গে আমি দেখে নেবো বাকিটা আমাকে
কি হচ্ছে তো আমি সামনে ওলা তেল দিছ ওলা ঢেলে দিছ এটা হলো ছোট ছোট গেছি কিছু একটা গড়বড় আছে ভাই, দোকানের মধ্যে যেটা বলতে চাচ্ছি না, নাহলে এত ভয় পেয়ে আছে কেন? আমার চোখে না গ্রো হয় না, মানে আমি টাকা টাকা তো একটু ভালো গ্যাসের উপরে হয়তো একটা ভুল করে শ্যাম্পু লাগালে তো হবে এরকম কি লাগছে নারকেল তেল লাগাই, হ্যাঁ লাগাই দাদা ভাই কিছু একটা ভালো লাগছে কি লাগছে এটা কি জিনিসটা ভাই এটা কি হেয়ারস্টাইল ভাই এত এত করে বেস্ট হেয়ারস্টাইল ভাই আমি এই হেয়ারস্টাইল সবাইকে দিই ভাই এটাকে ফেমাস করতে লাগে এই হেয়ারস্টাইল আরেকটা কষ্ট চলে আসে আরেকটা ক্যাপ গাইছে ব্যাস হেয়ারস্টাইল কারণ ভাই হেয়ারস্টাইল এখন পরিচয় করে আমাদের পরিচয় করে আমাদের চুল লেগে পরিচয় করে কিছুটা আওয়াজ আসলো পাশে দোকানটা থেকে লন্ড্রির শপটা থেকে কিছুটা একটা আওয়াজ আসলো কিন্তু এখান থেকে কিছু একটা আওয়াজ আসলো আমি দোকানটার মধ্যে কিছুটা একটা গড়বড় আছে হ্যালো হ্যালো কেউ আছে দোকানের মধ্যে হ্যালো কিছু আওয়াজ আসলো আমি শুনলাম তোমরা কি শুনতে পারলাম তোমরা কমেন্টে বলে ফেলো আমি তো কিছু একটা শুনতে পারলাম কিছুটা একটা গড়বড় আছে এই দোকানটার মধ্যে ওকে তো গাইস আমরা 4 নম্বর দিনে চলে আসছি আর নাইলা আজকে দোকানই খুলে না ভাই নাইলা আজকে দোকানই খুলে না আমি ভাবলাম যে আজকে ওকে জিজ্ঞেস করবো তোর সাথে কি হচ্ছে কি হয় নাই কিন্তু ভাই আজকে দোকান ব্যাপার দেখেছি মানে দোকান ছাড়লে যেতে বলছে কেউ তো আমাকে দোকান ছাড়িয়ে যাইতে বলতেছে আমি জানি না এটা কেউ কিছু হচ্ছে এই জায়গাটা আমি তো কিছু করি না কিছু আমি তো নর্মাল কিন্তু এত হাসি ছাড় ভাই আমাদেরকে আপনাকে কাজ করতে লাগবে ওয়েলকাম টু গাইস আমাদের আরেকটা কাস্টমার চলে আসছে হ্যালো স্যার ওয়েলকাম ওয়েলকাম সেই খবরটা শুনেছো খবর কি খবর ভাই তুমি কি খবর দেখো না খবর সেটা বললাম আমি এখানে চুল কাটতে সেটা কি করতেছে আরে কি খবর সেটা কাকে স্যার মাছ সঙ্গে দিল হ্যাঁ খবর আছে কিন্তু কি খবর সেটা খবর পেয়ে দিবি প্লিজ থেকে বাদ দে মেরে পড়তে দিবি দেখিস ফোনে পড়তে দিবি ফোনে মেরে দোকান বন্ধ করে গেছে কিন্তু এখন পর্যন্ত দোকানের খুলতেছে না ভাই কিছুটা একটা গড়বড় আছে আমাকে কিছু একটা জোগাড় করতে হবে আমরা আমাদের দোকান খুলে দিয়েছি দোকানটাকে পরিষ্কার করে দিয়েছি আর আমাদের কাস্টমার চলে আসছে ভাই কাস্টমারের দোকানের মধ্যে ভাই রোজ রোজ কাস্টমার আসে আবার কেউ না আমি তো কিছু করবো না কি করবে আমি চাই না ফটাফট আমার চুলটা তেরা দিছিস কে আইসনকে ধমকি দিয়ে গেল ভাই ভয় দেখা গেল ওকে তো স্যার আপনার রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে এদিন আমরা চাচ্ছি না তো এই ছেলেটা তুই তেরা দিছিস কে আপনার চাচ্ছি না আফ্রিকা সব একদম বলে এখন হাঁকা পাইছিল কি কফি ছিল ভাই এটা হাঁকা পাই গেল চলে গেছে এখন কামড় আকার আগে মানে চিঠি রাখছি আমরা ওকে চুল কাটা হয়ে গেছে আমাদেরকে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো চুলগুলোকে পরিষ্কার করতে হবে চুলগুলো লাইট চলে গেছে লাইট চলে গেছে লাইট চলে গেছে লাইট আমি চুজ করতে পারবো কে চিনে আমি মারতে পারবো ভাই আমি জানতাম না ভাই কে চিনে
Who are you? কে তুই? কে তুই? আমি ঠিক আমি শুরু করব। কি করতে হবে? ও কি করতে হবে? কি করতে হবে? ওকে। ওকে মাস্কটা খুল, মাস্কটা খুল। তোকে মাস্কটা খুলছে না কেন? কি হলো? উল্টো তাকাচ্ছ কেন? আরে কে রে ভাই? নাইলা! নাইলা না তুমি চোর দেখো। আমার কাছে কোনো উপায় ছিল না। আপনি চোর করে কারণ হচ্ছে। এই যে পাউডারটা দিয়ে দিই তোকে দেখে ওই নদীটা অনেকগুলো এন্ডিং আছে আমার কেন দেখতে বুঝে ভাই নাইলা কেন আপনারা চোর তোকে তাহলে আর পেছন আসছে কেন্দ্রে আন্ডার পে হতে যে মানে জানতে হবে যে কি নাইলা কেন আমাদের মারতে ছিল কি সর্বপ্রথম আমি বিষয়টাকে নেব সিজন কি বলে ওটাকে মেশিনটাকে নেব তোকে মেশিনটাতে মার কিন্তু মারলে তো মেরে কিন্তু মারা যাবে না মানে নাইলাকে মারতে হবে কিছু একটা করতে হবে মেশিনটাকে আমরা চালাবো মারিস না ভাই নাইলা আমি কিছু বলবো নাইলা আমাদেরকে মেরে দিল নাইলা আমাকে বাইরে ফেললো আমাদের বডি নিয়ে তার মানে আমরা এখন নাইলা হয়ে গেছি আর এখন আমরা জানতে পারবো যে নাইলা কেন মারছে আমাদেরকে এখন আমরা নাইলা হয়ে গেছি নাইলা হয়ে খেলতেছি আর এখন আমরা জানতে পারবো যে কেন নাইলা আমাদেরকে মারছে আমরা এখন সেই লন্ড্রি ডোরটা খুলবো এখানে তো কমপ্লিট চিঠিটা রাখা আছে ভাই যেটা আমরা চিঠিটা লিখছিলাম নাইলাকে তখন চিঠিটাতে সাথে ভালো ভালো জিনিস লিখছিলাম নাইলা আমি তোমাকে পছন্দ করি কত ভালো ভালো জিনিস লিখছিলাম শুরুতে আমরা দেখছিলাম ওকে কে বাইরে ফেলছিস আমার মা কোথায় বললাম ওকে কে বাইরে ফেলছিস ওকে 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 আর থেকে আমাদের জানার দিতে লাগবে যে আমরা ভিডিওকে মারছি কিনা হ্যাঁ ওকে মেরে ফেলছি তুমি সেরকম চাই আমি সেরকমই করলাম এখন আমাকে ওর মার সাথে থাকতে দাও আমার মা কোথায় তোর মা টয়লেটের ভিতরে মাস আমি চার এই দেখো এটা হলো নাইলার মা নাইলার মাকে বাইরে রাখছে মা তুমি কি ঠিক আছো নাইলা তুই এখন এখানে কেন আছিস আমি তোমাকে একা ছাড়তে পারবো না নাইলা আমার কথা শুন কি হচ্ছে কেমন মধ্যে তোকে বাইরে ফেলে পালাই যাও নাইলা তুমি পালাই যাও তুমি তোমার বাচ্চা তুমি বাঁচবে তুমি পারবে কিন্তু তোমার হাতে ছেড়ে যাবে না তুমি কোথাও শেষ করে তুমি ঠিক বাইরে গেছো তোকে মারলে তো তোমাকে ছেড়ে দিবে ও তার মানে কিলারটা আমাকে মারার জন্য মালিক বলছো ও ভাই আমাকে বাগে যাবে আমরা বেরিয়ে যাবো এট লিস্ট নাইলা ওর এটা ধরে গেছে আমি ওকে নাইলাকে বাঁচাতে লাগবে বাঁচাও নাইলাকে বাঁচাও ফটাফট ওই দেখো আমরা চলে আসছি ভিডিও ইয়েস ইয়েস মার 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 ভাই জিন্দা আছে ভিডিও নাইলা বলছে ভাই ইচ্ছা করে চলে নাইলা মার মার নাইলা আচ্ছা তুমি কম তোমার তুমি যে আমার গুনাইছো আমার 100 টাকা ভুলের কথা কইছো আমি জিতে ছিল টাকা দেই এই কথা কিন্তু মাকে বাঁচাতে পারলাম না আমরা ভাই কিন্তু ভিতরে নাইলা একসঙ্গে আছে এখন ভাই ভাই সাহেব কি খেয়েছিল খতরনাক খেয়েছিল কিন্তু আমাদেরকে ওর মাকে বাঁচাতে পারবে ওর মা কেন বিনা করে মরবে ওকে তো আমরা আরেক দিকে না আরো এন্ডিং আছে তো আমরা ওর মাকে বাঁচাবো এটা ছিল ট্রু এন্ডিং আমাদেরকে হ্যাপি এন্ডিং বার করতে লাগবে আর আমার মাথায় একটা খতরনাক আইডিয়া আসছে ভাই আমাদেরকে হ্যাপি এন্ডিং কিভাবে বার করতে লাগবে সেইটা হলো এই দেখো নাইলা যখন আমাদেরকে মারবে না নাইলা যখন আমাদের বডিটা নিয়ে যাবে এই দেখো গাইস নাইলা এখন আমাদের বডিটাকে নিয়ে যাচ্ছে আর আমরা আগে জানতে পারলাম যে আমরা মরি নাই মানে আমরা মানে ভিডিও এখনো জিন্দা আছে ভাই তো ভিডিওকে আমাদেরকে জাগাইতে লাগবে ভাই জাগাই হোক কিছু আমরা আগে জানাই দিই তাহলে তো কিলারটাকে আমরা আগেই মারতে পারবো কিন্তু একে আগে জাগাবো সেটার জন্য গাইস আমার মাথায় একটা বুদ্ধি আছে আর সেটা হলো ভাই আমি তো মনে আছে আমরা
যদি ওকে জল দিই তাহলে তো ভিডিও চাইবে যাবে, তাহলে ভিডিও চাইবে যাবে। আর যাচ্ছে বুদ্ধি চলে আসছে আমার মাথা, জল দে ভিডিওকে জাগাই দিবো। আর ওইদিকে কিলোটা দাঁড়ায় আছে বাথরুমের মধ্যে, তারপর দুজন মিলে ওকে মারি দেবে, তাহলে ওর মা তো ওখানে চিন্তায় আছে, তাহলে সবাই চিন্তা হয়ে যাবে। আমি তোমার পায়ে পড়ছি, উঠে যাও প্লিজ। আরে ভিডিও উঠে যাও, और देखे নায়না ভাই কাঁদতেছে, নায়না আরে উঠে যা রে ভাই। ওকে ড্রাম ছুঁড়ে মারছে, উঠে গেছে, উঠে গেছে। ওকে তো বেশ, নায়না এখন আমাদের সব কিছু বলে দিছে যে কি কি হচ্ছে ওর সঙ্গে। ওর মাকে বাইরে দিয়ে রাখছে বাথরুমের মধ্যে, আর কিলারটা দাঁড়ায় আছে। আর এখন আমরা দুজন মিলে ওর মাকে বাঁচাবো, আর এটা হবে আমাদের হ্যাপি এন্ডিং। ওকে 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 দেখো ভিডিও এখানে লুকাই গেছে, কিলারটার সঙ্গে কথা বলতে লাগবে। হ্যালো কিলার, ওকে সঙ্গে কথা বলতে লাগবে। এখানে মিথ্যা কথা বলতে লাগবে যে আমরা মানে ওকে মারতে পারি নাই। কোথায় ও? তুই ওকে মারিস নাই কেন? আমি মারতে পারি নাই। আরে ও চলে গেছে পালায়, তোকে যাইতে দিছিস? পালাই গেছে তোরে, আমি ওকে ধরতে পারি নাই। পাগল হয়ে গেছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আয়, তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়, নাহলে তোর মাকে আমি বাইরে ফেলবো। ওকে 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 যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওকে তো গাইস এখন আমরা যাবো আর এটাকে বন্ধ করে দেবো। এখন ভাই সবকিছু ভিডিওর উপরে, ভিডিও এখন ভিতরে আছে। ওই দেখো ভাই ভিডিও লুকাই লুকাই দেখতেছে। আর কিলারটা বলছে একে আমি বোকা বানালাম, আমি সবাইকে বাইরে ফেলবো। কিলারটা মারছে, কিলারটা মারছে, ভিডিও ভাই ফটাফট মারা, ভিডিও ভাই ফটাফট মারা। আর একে পিছন দিক থেকে ধর ভাই, পিছন দিক থেকে ধর। কিলারটা কান্দ শুনতেছে ভাই দোকানের দরজাটাকে, তাই না ভাই পিছনে বাইরে দাঁড়ায় আছে। ওকে ভিডিও চলে আসছে। আরে কেজি নিয়ে আসছে ভাই, কেজি কেজি হলো সবথেকে খতরনাক হাতিয়ার ভাই। মার 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 মার। ফাইনালি গাইস আমরা কিলারকে মারি ফেলছি। সবাই নাইলার মাকে বাঁচা। নাইলার মা, আমি নাইলার মা। হ্যাঁ আমি জানি তুমি নাইলার মা, আমি সবাইকে বাঁচাই দিচ্ছি, টেনশন করো না তোমরা। ইয়েস ইয়েস ভাই, নাইলার বেঁচে গেছে, আমিও বেঁচে গেছি, নাইলার মা বেঁচে গেছে, কিলারকে মারি ফেলছি আমরা। ইয়েস আর নাইলা এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে ভাই, ও তো এখন ইমপ্রেস হয়ে গেছে আমার উপর। বুঝছি ভাই, বুঝছি ভাই, সেই গেছিল ভাই। এইটা ছিল গাইস আমাদের হরর গেমপ্লে। আইফোন ফর ফান। সিম্পলটা ভালো লেগেছে, সেটাকে সাপোর্ট করুন, চ্যানেলটাকে